দোয়া এই মায়া কার কাছ থেকে পাবে? বাবা হইয়া যে আদর করত, বাবার আদর নবী কোনদিন পায় না, বিদায় খালি কান্দে। যারে পায় তারে জিজ্ঞেস করেন, ও পথিকেরা শুনুন, আমার আব্বুরে দেখছেন? তোমার আব্বুকে চিনি না, তোমার আব্বু কোথায় জানি না। আমার নবী কারো কাছে যখন বাবার খবর পায় না, চোখের পানি ছাড়তে ছাড়তে উঁচু পাহাড়ের উপরে যাইয়া উঠছে। আল্লাহু আকবার। সবচেয়ে উঁচু পাহাড় মক্কা নগরীতে। যে পাহাড়ে উঠলে নবীর ধারণা ছিল এই মক্কা নগরীতে যদি কোথাও আমার বাবা লুকাইয়া থাকে গো, এই পাহাড়ে উঠলে বাবার সন্ধান পাওয়া যাবে। পাহাড়ের উপরে উঠে আমার নবী, শিশু নবী, মায়ার নবী, পাহাড়ে উঠে সামনের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাকে, বাবা বাবা গো, আমার এতিম করি কই গেলা গো বাবা, একবার আসো, পাহাড়ের উপরে কেউ নাই, একবার আসো, আমি তোমারে দেখা দেই। এইভাবে সামনের দিকে তাকাইয়া তাকাইয়া শিশু নবী অনেকক্ষণ সময় কেঁদেছে। বিকাল হয়ে সন্ধ্যা গনায় আসতেছে, আবার দেখে এদিকে খোঁজ পাওয়া যায় না, পিছনের দিকে তাকাইয়া কান্দে, ডান দিকে কান্দে, বাম দিকে কান্দে, সন্ধ্যা হয়ে গেছে। কোত্থেকে যেন আসতেছিল আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ, কিন্তু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনে আবু জাহেলের একটু মায়া হলো, বাচ্চাটা জানি কার, দেখি তো। উপরে উঠেছে যাইয়া, এত উপরে বাচ্চা মানুষ কিভাবে উঠলো, যাইয়া দেখে আমার আপনার নবী ডাকতেছে, বাবা মুহাম্মদ, এইভাবে তুমি এখানে কাঁদতেছো, একটু পরে ভাগ বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আসো। নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ডাকতেছে, ঘোড়া রে জলদি করে চল, আমেনার সন্তান আমেনার কাছে পৌঁছে দেই, জংলার বাঘে খেয়ে ফেলতো, আমি যদি না আসতাম। ঘোড়া জলদি করে চল। ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া উঠে না, আরো মারে, ঘোড়া উঠে না। কিতাব বলেন এমন জুড়ে আবু জাহেল মারতেছিল গো, ঘোড়ার চামড়া ফাইটা রক্ত বাহির হইতে শুরু করলো। অবশেষে ঘোড়া আকাশের দিকে মাথাটা বের করে করে ডাকে, প্রভু প্রভু গো, জবান খুলে দাও। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, আমার বন্ধুর ভালোবাসায় জবান খুলতে চেয়েছো, আমার বন্ধুর পক্ষে বুঝি কথা বলবি? যা যা রে ঘোড়া, আমার বন্ধুর পক্ষে কথা বলার উসিলায় আমি আল্লাহ ঘোড়ার জবান খুইলা দিলাম। যে নবীর পক্ষে গেলে, যে নবীর ভালোবাসায় জংলার ঘোড়া পশু হইয়া যদি কথা বলতে চাই, আমার আল্লাহ কথা বলার সুযোগ দেয়। বলুন, এই নবীর ভালোবাসায় যদি আমরা আগে বাড়ি, এর চেয়ে বেশি কিছু আমার আল্লাহ দিতে পারে কিনা? এবার ডাকতেছে, জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার জবান খুলে গেল। এমনি সময় ঘোড়া আবু জাহেলের দিকে মুখটা করে বলতেছেন, আবু জাহেল রে, আমার